जय जगत गुरु श्रील प्रभुपाद की जय। अनंत कोटि वैष्णव वृंद की जय। राधा माधव कुंज बिहारी कीर्तन की जय। जय राधा माधव कुंज बिहारी, जय राधा माधव कुंज बिहारी, जय गोपी जन वल्लभ, जय गिरिवरधारी, जय गिरिवरधारी, जय राधा माधव कुंज बिहारी, यशोदानंदन ब्रज जन रंजन, यशोदानंदन ब्रज जन रंजन, यशोदानंदन ब्रज जन रंजन, यमुना तीर वनचारी, यमुना तीर वनचारी, जय राधा माधव कुंज बिहारी, जय राधा माधव कुंज बिहारी, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, राम हरे राम 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 हरे हरे। श्री श्री राधा माधव कुंज बिहारी की जय। जगत गुरु श्रील प्रभुपाद की जय। पतित पावन गुरु महाराज की जय। अनंत कोटि वैष्णव वृंद की जय। निताई गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोलो, हरि बोल, हरे कृष्ण। সবাইকে নমোয়ং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী জয় পতাকা স্বামিনীতি নামিনে, নমো আচার্য পদায় নিতাই কৃপা প্রদায়িনে, গৌরকথা ধামোদয় নগর গ্রাম তারিণী, নমোয়ং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনী, নমস্তে সারস্বতী গৌরবাণী প্রচারিণী, নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী। অং তৎসৎ অং তৎসৎ অং তৎসৎ। সুধী ভক্তমণ্ডলী, সবাইকে জানাই আমি দণ্ডবত প্রণতি নিবেদন। তো আজকে আমাদের তৃতীয় পরিচ্ছেদ, শ্লোক নাম্বার ৯৬ থেকে। প্রকটিয়া দেখে আচার্য সকল সংসার, কৃষ্ণ ভক্তি গন্ধহীন বিষয় ব্যবহার। তো প্রকটিত হয়ে অদ্বৈত আচার্য দেখলেন যে মানুষ অত্যন্ত গভীরভাবে বিষয়াসক্ত হয়ে পড়ার ফলে সমস্ত জগৎ সম্পূর্ণভাবে ভক্তিহীন হয়ে যাচ্ছে। তো এইটা অদ্বৈত প্রভু দেখলেন। আমরা বড়জন নিউজ পেপার দেখি, আমরা তখনই দেখতে পারবো না কিছুই। আমাদের দৃষ্টিশক্তি চার দেওয়ালের বাইরেও যায় না। অদ্বৈত প্রভু দেখলেন যে এইভাবে বিশ্বাস গভীরভাবে বিষয়ে আসক্ত। বিষয়ে আসক্ত মানে কি? বিষয়টা কি? ইন্দ্রিয়ের বিষয়। আমাদের ৫টা কর্মেন্দ্রিয়,
5টা জ্ঞানেন্দ্রিয়, এই হলো 10টা, এবং 10টা এর বিষয়। আবার বিষয়ের সাথে সাথে আবার কিছু আছে যেটা যারা মনে করে এই দেহটা আমার, তাহলে এটা হলো 11 নম্বর বিষয়। আর যিনি মনে করে না এই দেহটাই আমি, আমি এই দেহটা, সেটা হলো 12 নম্বর বিষয়। তো এইভাবে 11 আর 12 নম্বর বিষয় যারা ভাবে, তাদের দেহের যে জীবাত্মা, ইনি শয়ন অবস্থায়, প্রতিটা দেহেই শয়ন করে। তো এইটা একটু স্পেশাল শয়ন। যেমন এইখানে দেহটা দিয়েছে জীবাত্মার জন্য কিছুদিনের জন্য ইস্যু, এটা হয়তো 60, 70, 40, 30 বছর যার যেরকম ভোগ আছে ততদিন এটা ব্যবহার করবে। তারপরে এই দেহ আবার পরিবর্তন হয়ে যাবে, আবার কর্ম অনুসারে সে দেহ তৈরি করতে পারলে করবে, না হইলে আবার দেহের জন্য অপেক্ষা করবে। তো এই হলো। তাহলে আর যিনি মনে করে এই দেহটার আমার, তিনি একটু বিশেষ পর্যায়ে আছে। আর যিনি মনে করে না এই দেহটাই আমি, তিনি একদম পুরো ঘোর আচ্ছন্ন আছে। তো কাজেই বর্তমান কালেও তাই মনে করে মানুষ, মন্দিরে যায়, যেখানেই যায়, কিন্তু নিজের দেহটাকেই বিশ্বাস করে, ভগবানকে বিশ্বাস একটু কম করে। যদি বলা যায় যে ভগবানকে একটু কিছু দান করো, নিজের পেটের জন্য তো অনেক কিছুই দান করবে, নিজের খাওয়া পড়ার খরচা করবে, এসি, ত্বকের সব ইন্দ্রিয়ের তৃপ্তির সব কিছুই করবে, দেহটারও করবে, যেটা জড় পদার্থ তারও সেবা দেবে, কিন্তু ভগবানের সেবা দিবেও না, ভগবানের মন্দিরে গেলেও একটু মাথা নিচু করতে চায় না। তো এই পরিস্থিতিতে আছে। তো তাই অদ্বৈত প্রভু এরকম পরিস্থিতিতে খুব দুঃখিত হয়েছিলেন যে এইরকম পরিস্থিতিতে সবাই তো জড় জগতে আবদ্ধ হয়ে থাকবে। এমনি তো কোটি কোটি বছর থেকে মন, বুদ্ধি এবং ইন্দ্রিয়গুলা দেহটাকে কমান্ড করছে। যে দেহ পায় সেই দেহে এরা কমান্ড করে। অর্থাৎ আমার দেহ মানে কি, যে দেহের মধ্যে উনি আছেন সেই দেহটাকে উনি স্বীকার করেন, স্বীকার করে এটা মনে করেন আমার, অহংকারে শুয়ে থাকেন আমার বলে। তো এই আমি, এই দেহ এবং আমার দেহ, এটা অহংকারবশত আত্মা নিজের স্বরূপ ভ্রম, নিজের স্বরূপকে ভুলে এই দেহের মধ্যে অবস্থান করে এই রকম ভাব নিয়ে। তো এইভাবে থাকার ফলে সে নিজের ইন্দ্রিয় তৃপ্তির উপরই বিশেষ নির্ভর করে এবং মন বুদ্ধির উপরই নির্ভরশীল হয়, বাকি বাইরের উপর নির্ভরশীল হতে পারে না। বাইরের প্রতি নির্ভর হতে হলে তাহলে আমাদের মহৎ কৃপা বিনা কৃষ্ণ ভক্তি নয়, মহৎ ব্যক্তির কৃপা লাগবে, তাহলে সে বাইরে যাবে। যেমন একজন ছেলে প্রাইমারি স্কুলে পড়ে, তারপরে হাই স্কুলে যায়। তো হাই স্কুলে, প্রাইমারি স্কুলের শিক্ষক সার্টিফিকেট দেয় উনি 4 পাস, তারপরে হাই স্কুলে ভর্তি নেয়। তো হাই স্কুলে পড়ার পরে আবার উপরের ক্লাসে গেলে সেখান থেকে সার্টিফিকেট পায়, তারপরে সে আবার আগে ভর্তি হতে পারে। তো তেমনি আমরা এই জড়জগতে এই ইন্দ্রিয় মন বুদ্ধির ফেরেই
কোটি কোটি সাল কাটিয়ে দিই, কিন্তু কোনো ভাগ্য ফলে মানে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। মানে ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব, ব্রহ্মাণ্ড এরকম ভ্রমণ করতে থাকে, কখনো স্বর্গে, কখনো নরকে, কখনো এর চেয়ে তো বেশি যেতেই পারে না বেশিরভাগই। তো এইভাবে ব্রহ্মাণ্ড পরিভ্রমণ করতে থাকে। তো ভ্রমণ করতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। তো ভক্তিলতা বীজটা থাকে সদ্গুরুর কাছে, উনি সেই বীজ রোপণ করে ভক্তের হৃদয়ে, তার শিষ্যের হৃদয়ে রোপণ করে, এবং রোপণ করা মাত্র সেই বীজ শ্রবণ আদি জল, শ্রবণ কীর্তন আদি জল দিয়ে সিঞ্চন করতে হয়। আর ডেলি সিঞ্চন করার ফলে এই বৃক্ষ বাড়তে শুরু করে ভক্তিলতা, এবং সাথে সাথে আবার আগাছাও বেড়ে যায়। আগাছাটা কি? ভক্তি মুক্তি বাঞ্ছা যত অসংখ্য তার লেখা, এইরকম আগাছা আছে অনেক, সেগুলা বেড়ে যায় সঙ্গে সঙ্গে। তো আগাছা বেড়ে গেলে ভক্তিলতা বীজ স্তব্ধ হয়ে যায়, শেষ পর্যন্ত ঢেকে ফেলে দেয়। পরে আচ্ছাদনের ফলে ভক্তিলতা বীজ তার বিকাশ বন্ধ হয়ে অবশেষে ভক্তিলুপ্ত হয়ে যায়। তো এগুলা আমরা পরবর্তীতে ভালো করে আলোচনা করব কেমনি ভাবে। কিন্তু লতার অঙ্গে যদি উঠে উপশাখা, ভক্তি মুক্তি বাঞ্ছা যত অসংখ্য তার লেখা। অসংখ্য এগুলা ভক্তিলতা বীজকে তাড়াতাড়ি নষ্ট করে দেয়। ভক্তি মানে আমি ভোগ করব, বাঞ্ছা মানে কামনা বাসনা, এটা চাই, এইরকম জিনিস আর কি। তার পরবর্তী শ্লোক আমরা যাব, ৯৭ নম্বর শ্লোক। কেহ পাপে কেহ পুণ্যে করে বিষয় ভোগ, ভক্তি গন্ধ নাহি যাতে যায় ভব রোগ। অর্থাৎ এখানে অদ্বৈত প্রভু বলতে চাচ্ছেন যে কিছু কিছু ৩ গুণের উপর নির্ভর করে ব্যক্তি, সত্য গুণে যিনি থাকেন উনি নিজেকে সুখী, জ্ঞানী এবং নিজেকে খুব উচ্চ পর্যায়ের মনে করে। আর রজগুণী, ওনার কোনো দিকে তাকানোর সময় নাই, কাজে ব্যস্ত থাকে, ওই কাজ সেই কাজ, ওই কাজ থেকে দৌড়ায় সেই কাজ, আমেরিকায়, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মান, জাপান, পয়সা কামাই, এইসব জিনিসে সে দৌড়াদৌড়ি করে আর কোনো দিকে দেখার সময় পায় না। আর তমগুণ অহংকার, আমি, আমার উচ্চ পরিবার, আমি যা খুশি তাই খাবো, এখানে ভগবান যা কিছু করছে সব নিজের খাওয়ার জন্য, নিজের আমাদের জন্য তৈরি করেছে, এটা খেতে হবে, ওই ইস্কনের ওই কথা শোনা যাবে না, হ্যাঁ, যা খুশি আত্মাকে কষ্ট না দিয়ে খাও। তো এগুলা হলো সত্য, রজ, তমগুণীদের বিচার। তো এই বিচারের কথা এখানে অদ্বৈত প্রভু বলছেন যে এই গুণের মাধ্যমে উপরে যাবে না, এই গুণের মাধ্যমে বড় জোর ভালো কাজ করলে স্বর্গে যেতে পারে ২-১টা, বেশিরভাগই নরকে যাবে এবং অবস্থার পরিবর্তনও করতে পারবে না, কারণ এই গুণাতীত হইতে হবে অবস্থার পরিবর্তন হলে। অবস্থার যদি পরিবর্তন করতে চায় তাহলে গুণাতীত, এই ৩ গুণের অতীত হইতে হবে। আর এই গুণের রশিতে বাঁধা আছে, কাজেই সে বুঝতে পারে না। যেমন কোনো বকরি বা ছাগল, গরু বিশাল বড় দড়ি দিয়ে যদি বাঁধা থাকে, তো ঘাস খেতে খেতে সে টান দেওয়ার দরকারই পড়ে না, যতক্ষণ পর্যন্ত রশিতে টান না পড়ছে
ততক্ষণ সে মনে করে আমি মুক্ত, আমি সারা পৃথিবী ঘুরে খাচ্ছি, কত আনন্দ। আর যারা একটু মানে খাওয়া বাজ বিচার করে, ওইখানে দৌড়ায় ওখানে দৌড়ায়, তারা ঝট করে টান লাগে তো বুঝতে পারে, ওরে আমি তো বাধা আছি, আমি তো এর আগে যেতে পারছি না, ওই দিকে ঘাস ভালো, এরকম বিচার করে। তো সত্যগুণে যারা এরকম বিচার করে, যে এখানে সে তো মনে হয় স্বর্গে আরো সুখ, হ্যাঁ এরকম মনে করে, কিন্তু বাধা আছে। তিনটা গুণ, তিনটা রশি, মানে লোহার রশি, রূপার রশি, সোনার রশি। তো রশি দিয়ে বাঁধা সোনারই থাক আর লোহারই থাক, আর সেটা রূপারই থাক, বাধা তো বাধাই, ওইটা তো তাকে বাধা আছে, ওইটার তো কোনো লাভ সে উঠাতে পারবে না, যে কিছু সোনা রশি থেকে পাবে তা তো পাবে না। তো তাই এইভাবে তারা অনাদিকাল থেকে দুঃখ পাচ্ছে, কোটি কোটি দেহ পাচ্ছে। তো এই জন্যে অদ্বৈত প্রভু এর জন্য শোক করছেন। উনি বলছেন সবাই বিষয় ভোগে লিপ্ত, তো এই তিনটা গুণের মধ্যে থাকলেও বিষয় ভোগ করবেই। তো এই বিচারের দ্বারা সে কোনো নিজের পদোন্নতি করতে পারবে না। বিশেষ করে মোক্ষ প্রাপ্তির তো ছেড়েই দিলাম, এই কর্মফল ভোগ করবে। আর কর্মফল কখনো পুণ্যি। তো এই ধরনের লোক আবার দেখা যায় কোনো কোনো সময় খুব পুণ্যি করে, কোনো কোনো বলে এইটা দান করব, স্কুল করব, কলেজ করব, হসপিটাল করব, এরকম লোককে দানও করে, আবার অষ্টপ্রহরও করে। এইভাবে সত্যগুণে তারা মনে করে যে আমি একেবারে গোলকধাম পৌঁছাবো না। গোলকধামের কাজ হলে সেই ইউনিভার্সিটিতে ভর্তি হইতে হবে, সেইখানে না যাওয়া পর্যন্ত নিজের বিবেক বুদ্ধি আপনা আপনি আসে। সত্যগুণ অনেক সময় মানুষের মধ্যে দেখা যায়, সত্যগুণ আসছে, সে তীর্থ ভ্রমণ করে, বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করে, বাবা মাকে অনেক তীর্থ ঘুরায়, বাবা মাকে সম্মান করে। এইভাবে সম্মান তো করে, এবং কখনো কখনো অনুষ্ঠান করে ভালো ভালো, কিন্তু এটা এই জড়জগতের মধ্যেই সীমাবদ্ধ। এই অনুষ্ঠানের দ্বারা কোনো বাইরে যেতে পারবে না, বরং একটু পুণ্যি হলে এই জড়জগতে ভালো দেহ পেয়ে আবার কিছু ভোগ পাবে, তো ঊর্ধ্বে যেতে পারে না। আর রজগুণে তো কাজের আসক্তিতে সে আবার দ্বিতীয়বার আবার কাজের জন্য দেহ পায়, সে কাজে ব্যস্ত থাকার জন্য, কর্মফলের জন্য সে আসে। আর তমগুণী বিশেষ করে অধপথ, অধ অধগচ্ছন্তি তামসা, মানে সে অধগতি হয়ে পশুজনী পশুজনী বাপনতি, পশুজনী প্রাপ্ত হয়, সে বর্তমান দেহটার হারিয়ে ফেলে দেয়। তো এইভাবে অদ্বৈত প্রভু কষ্ট পাচ্ছেন। উনি সবার হৃদয়ে প্রবেশ করতে পারেন, কারণ উনি মহাবিষ্ণু ভগবান। ভগবান তো সবার হৃদয়ে প্রবেশ করে, সবার হৃদয়ের যে সমস্যাগুলা দেখে, দুর্দশাগুলা দেখে, এবং এই দুর্দশার অবসান তো হবে না, সেই সব দেখে। তো তাই দেখে উনি ব্যথিত হচ্ছেন। এইভাবে অদ্বৈত প্রভু এখানে বলছেন। তো আমরা পরবর্তী শ্লোকে যাব। পরবর্তী শ্লোক হলো 98। লোক গতি দেখি আচার্য করুণ হৃদয়, বিচার করেন লোকের কইসে হিত হয়। পৃথিবীর মানুষের যে অবস্থা,
সেটা অদ্বৈত প্রভু দর্শন করে খুব ব্যথা পাচ্ছেন, খুব আঘাত পাচ্ছেন যে এদের কি হবে, এরা তো খাওয়া পড়ার উপরে চিন্তাই করছে না। তিনি চিন্তা করতে শুরু করলেন যে কিভাবে মানুষের মঙ্গল সাধন করা যায়। তো এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। আমরা দেহ তো পাই, দেহ পেয়ে পর উপকার বা কিছু পরের সম্বন্ধে চিন্তা করি না, নিজের চিন্তা করি, পরিবারের চিন্তা করি, আত্মীয় স্বজনের চিন্তা করি। কোটি কোটি লোক কেমনি মারা যাচ্ছে নিউজ পেপারে পড়ছি, কোনো টেনশন নাই, তাদের সম্বন্ধে আমরা চিন্তা কিছুই করি না। তো তাই মানুষের অবস্থা আমরা চিন্তা করি না, এইভাবে খাওয়া পড়া করে আমরাও অধোগামীর দিকে যাই। তো কিছু ভাগ্যবান জীব, তারা এই দেহটা তো এই পেয়েছে, এই দেহটা তো কোনো উৎকৃষ্ট জিনিস দিয়ে তৈরি না। এই দেহটা চামড়া, হাড্ডি, মাংস, রক্ত, কফ, পিত্ত, মজ্জা আদি, এগুলো একটাও বাজারে বিক্রি হবে না, কেউ নিবেন না মানুষের দেহের। তাহলে এগুলো একটাও খারাপ জিনিস, এগুলো একটাও ভালো জিনিস না। কেটে রেখে দিলে দুর্গন্ধ করবে এবং চামড়া উঠিয়ে দিলে মানুষকে দেখে সবাই পালাবে। তাহলে এই দুর্দশাগ্রস্ত দেহ, তাকে সে নিজের ভাবছে, কিন্তু ভগবানকে সে নিজের ভাবছে না। যে খাওয়াচ্ছে পরাচ্ছে, যে দেহটা দিয়েছে, তার সম্বন্ধে কোনো চিন্তা করছে না। যে দেহটাকে ভরণ পোষণ করছে, যে দেহ পেয়েছে সেই দেহের মধ্যেই সে অবস্থান করছে তার উন্নতির জন্য, তার পরিস্থিতি সে দেখছে, কিন্তু সে যে কিছু অগ্রসর হচ্ছে না। অগ্রসর কি করে হবে? ওই যে আগের দিন আমি বলেছিলাম যেটা, মানে গুরু দুই রকম। একটা হলো গুরু যেটা ভগবান পাঠিয়েছেন, তিনি হলেন আচার্য। ভগবান তাদের দুঃখ দুর্দশা দেখে পাঠিয়েছেন এবং জীবের কল্যাণ সাধন কামের জন্য তারা আসছেন। তারা নিজের জন্য আসেন নাই, তারা কিছু চানও না, তাদের কোনো চাওয়া পাওয়া নাই। তারা খালি চিন্তা করেন কি করে এই জগৎ জীবের কল্যাণ হবে। তো তাই চিন্তা করে জগৎ জীবকে উদ্ধারের জন্য সদা প্রচেষ্টা করে যাচ্ছেন। তারা হলেন আচার্য এবং উনি আচরণ করে দেখাচ্ছেন। এ না যে তোমরা আচরণ করো, আমি আমার আচরণ করতে হবে না, আমি তো গোসাই, এরকম না। উনি নিজে আগে উঠছে 3 গুণ করে, শিষ্যকে তার কম করেই দেয় যাতে তুমি স্বাভাবিকভাবে করতে পারো। তো এইভাবে উনি নিজে বেশি করে করে তার কিছু অংশ উদাহরণ স্বরূপ দেখান যে তোমরাও করো, তাইলে এই ভববন্ধন থেকে, দুঃখ দুর্দশা থেকে, জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে রেহাই পাবে। এইভাবে উনি আচরণ করে শিক্ষা দেন। আর একজন আছে চৌর্যবৃত্তি, বাংলায় বলে চৌর্যবৃত্তি, মানে চুরি করার স্বভাব। তো কিছু গুরু আছে চুরি করার স্বভাব। গুরুও বলে নিজে নিজে, নিজে নিজেই কয়দিন থাকে, তারপরে একটু বয়স হয় গুরু হয়ে যায়। তো যেমন স্কুল কলেজে বয়স হয়ে গেলে বলবে যে না আমি প্রিন্সিপাল হয়ে যাব, তা তো নিবে না। কিন্তু ভগবানের ক্ষেত্রে এরকম করে, বয়স হয়ে গেল আমি নিজে নিজে গোসাই হয়ে গেলাম। গোসাই হয়ে যায় কি করে? শিষ্যদের ধন রত্ন চুরি করে। গোসাই ধন রত্ন, টাকা পয়সা এবং শিষ্যের ভক্তি, সেটাও চুরি করে নেয়, সবকিছু হরণ করে নেয়, চুরি করে নেয়। তাই এদের বলে চৌর্য গোসাই, চুরি করা স্বভাব। নিজেকেও চুরি করে নিজেও আচ্ছাদিত হয়ে আছে। যেমন
রেশম কীট। রেশম কীট, রেশম পোকা ও বাড়ি তৈরি করে, নিজের ঘর তৈরি করে আরামসে ঘুমানোর জন্য, কিন্তু কোনো দরজা জানলা রাখে না। রেশম কীট দেখলে বুঝতে পারবেন, কোনো দরজা জানলা রাখে না। তো কিছুদিন পরে লোক বলে ভালোই তো গুটিটা হয়েছে, সব গুটিগুলা সিদ্ধ করে মরে যায়, কিন্তু ওর ক্ষমতা নাই বেরোনের। ও জানে যে আমার এখন দুর্দশা হবে, কিন্তু ছটফট করছে, কিন্তু বেরোনের রাস্তা তো রাখে নাই নিজেই, বেরোবে কি করে? তো এই রকম গোসাই নিজেকে তো আচ্ছাদিত করেই নাই, নিজে বেরোনের কোনো রাস্তাই জানে না, নিজে অন্ধ গুরু বধির চেলা, মাঙ্গে গুড় ধরাবে ঢেলা। মানে গুরু অন্ধ, আর চেলা কি? কানে শুনে না। গুরু বলে দিছে এইটা কর, ও কোনো আশেপাশে না দেখে ওইটাই করবে, অন্ধের মতো। অন্ধ গুরু বধির চেলা, মানে অন্য কারো কথা শুনবে না। না না, আমার গুরু সদ্গুরু, আমার গুরু জানা, সদ্গুরু একেবারে পাইছি, কিন্তু বাকি বিচার টিচার কিছুই করে না। তার মানে ও বধির, ও কিছু শুনে না। আর যে গুরু, উনি টাকার জন্য গুরুগিরি করছে, নিজের ছেলে পেলে পড়াবে, জাগতিক জ্ঞান দিবে, কিন্তু উনি নিজের উদ্ধারের রাস্তা খতম করে আর একজনকে ওই রকম বুদ্ধি দিয়ে তার ধন রত্ন লুটে, তার যে একটু ভক্তি ছিল, কৃষ্ণ ভক্তি করবে, সেটা উনি খাইয়ে নেয়। খাইয়ে নিয়ে ওনাকে দীক্ষা টিক্ষা দিয়ে বলে, এই আমার নাম করবি, আমি যে মন্ত্র দিলাম না, এই মন্ত্র জপ করবি, তাইলেই হয়ে যাবে। এইভাবে, সেটা তো বলছিলামই, আর বলবো না। তো এইভাবে তারা মানুষের ধন সম্পদ, বিবেক বুদ্ধি ভক্তি সবকিছু হরণ করে নিজেও নরকে যায়, দল শুদ্ধে নরকের যাত্রী বানিয়ে নিয়ে যায়। গুরুর কাজ কি? শিষ্যকে ঊর্ধ্বমুখী করা, আর গুরুও নিম্নমুখী, শিষ্যকেও নিম্নমুখী করে নিয়ে যায়। তো এইভাবে আমরা এই সব ব্যাপার দেখে খুব দুঃখিত হচ্ছেন অদ্বৈত প্রভু, যে এইরকম হয়ে তো রসাতলে যাচ্ছে দুনিয়া, কি করে এদের উদ্ধার করা যায়? তো উদ্ধার করার চেষ্টা করে মহাত্মা, তাকে বলে মহান আত্মা। মহান আত্মা তারা চিন্তা করে কি করে জীব উদ্ধার করা যায়। এক তো ভগবান সবার হৃদয়ের কথা জানে, সবার হৃদয়ে আছেন উনি, সবার পরিস্থিতির কথা জানে। আর কিছু দেখে মুক্ত আত্মা। মুক্ত আত্মা যিনি নিজের কেউ জানে কোন পরিস্থিতিতে আছে, এবং অপর ব্রহ্মাণ্ডের সব জীবদের উনি জানে কি কি পরিস্থিতি, কি কি করছে, সবকিছুই জানে। এবং উনি কি স্নাতক, স্নাতকোত্তর আছে। স্নাতক মানে কি? অবগাহন করা। যেমন সমুদ্রে অবগাহন করলে সমুদ্রের ভিতরে কি কি প্রাণী আছে, কার কি সমস্যা, কে কি চায়, এবং কে কতদিন থেকে আছে, এরপরে কি জীবন পাবে, সম্পূর্ণ ভূত ভবিষ্যৎ বর্তমান সবকিছু উনি জানেন। উনি হলেন স্নাতক। তো আমাদের তো পিএইচডি স্নাতক ডিগ্রি দেয়, তারা ওই রকম কিছু জানে না, ওই বিষয়ে বিশেষ কিছু জানে না, কিন্তু ডিগ্রি দিয়ে দেয়। কিন্তু স্নাতক ডিগ্রি আমাদের পারমার্থিক স্তরে অনেক উন্নত। তারা এক জায়গায় বসে থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে কি হচ্ছে সব জানে, এবং ব্রহ্মাণ্ডের প্রতিটা জীবের হৃদয়ে কি হচ্ছে, কতদিন থেকে কে কিভাবে ঘুরছে, সবকিছু জানে। তো কাজেই অদ্বৈত প্রভু তো স্বয়ং ভগবান, উনি তো আরো ভালো করে জানেন। কাজেই দুঃখ পাচ্ছেন। বিশেষ করে দেখা যায় যে, যেমন আমরা দেখেছি যে দধিচি মুনি, দধিচি মুনি জগতের দেবতাদের কল্যাণের জন্য, অসুর বিনাশ করার জন্য উনি নিজের শরীর দান করে দিল দেবতাদের। উনি তার পিঠের যে মেরুদণ্ড, ওইটা
দিয়ে অস্ত্র বানাবে, বিদ্যুৎ মানে কি বলে ওঠে, তো ইন্দ্রের অস্ত্র বজ্র ওইটা বানাবেন, তো ওতে দেবতারা জিতে যাবে। তো তাই দধিচি মুনি দেখলেন যে এই দেহ কোনো সেবায় লাগে না, কুকুর শিয়াল শকুনে খায়, কারো দেহ খাইতেও পারে না, পুড়িয়ে ছাই করে দেয়, মাটিতে গাড়ে, কোনো সেবায় লাগে না। আর আমার দেহ জীবিত থাকতে একটা বড় সেবায় লাগছে, তাহলে দেহটা সেবায় লাগানো যাক। তো উনি খুশি হয়ে দেবতাদের দেহ দান করেছিলেন, নাও তোমরা নিয়ে যাও, অস্ত্রপাতি বানাও। তো এই দেহ তো কোনো কাজে লাগে না, আমার দেহটা কাজে লাগছে, ভালো কথা। তো আর ভগবান বলেছে, তাহলে আরো ভালো কথা, ভগবানের আদেশ পালন করাই মানে ভগবত ধামে যাওয়া, উনি দিয়ে দেন। তো এইরকম অবন্তী মহারাজ, শিবী মহারাজ এরা দেহ দান করেছিলেন। তো তার চেয়ে বড় দানি আমরা দেখি বৃক্ষ। বৃক্ষ শৈশব থেকেই সে সবকিছু জীবের কল্যাণের জন্য দান করে দেয়। তাই মহাপ্রভু বলেছেন, তরুরপি সহিষ্ণু না। বৃক্ষ কত সহ্য করে, ফলও দান করে, পাতাও দান করে, তার দেহ জ্বালানির কাজে লাগে তাও দান করে, রান্নাবাড়ি করে খাক লোক সেটাও দান করে, এবং শোয়ার জন্য চৌকি ফার্নিচার আদি বানায় তার দেহ কেটে, তাতেও আপত্তি নাই, দান করে দেয়। তাহলে দেহটা উনি সব কাজে দান করে দিচ্ছেন জগৎ জীবের কল্যাণের জন্য, উনি নিজের জন্য কিছুই রাখছেন না। তো বৃক্ষ সবচেয়ে বড় দানি, মহাপ্রভু বলছেন। এবং তৃণও কতখানি বিনম্র, তৃণের উপর দিয়ে সকালবেলা মানুষ মর্নিং ওয়াক করে স্বাস্থ্য ভালো করার জন্য, এক্সারসাইজ করে। তৃণ কখনো বলে না যে কেন আমাকে সকালে সকালে এরকম আমার উপরে চড়ে বেড়াচ্ছ, আমার কি ব্যথা লাগে না, না বলে না। তৃণ সহায় সহ্য করে, বৃক্ষ সহ্য করে, বৃক্ষ সবকিছু দান করে দিয়ে উনি কোনো চিন্তা করে না। এবং এই বৃক্ষের কি পাই, কয়লা টয়লাও হয় বৃক্ষের থেকেই, তেল টেল যারা পাই আমরা সেটাও। তাহলে এইভাবে বৃক্ষ অনেক কিছু দান করে। তো এইভাবে অদ্বৈত প্রভু উনি কিছু দান করতে চান, জগৎ জীবের কল্যাণের জন্য উনি কিছু উপকার করতে চান, উপকারের চিন্তা উনি এইভাবে করছেন। তো আমাদের এইভাবে অদ্বৈত প্রভু উনি দেখছেন কি করে, বিচার করছেন কি করে এই জগৎ জীবের হিত হয়, খাওয়া পড়ার বাইরেও কিছু আছে, এই জিনিসটা কি করে দিব। তো সেই জিনিস যে প্রকৃত মূলধন, মূল্যবান জিনিস, যে এই জগতে যেটা অভাব, জগৎ জীবের যেটা দুঃখ দুর্দশা, চিন্তামণি ধাম ধামে ওনার সেইখানে আছে, কিন্তু এইখানে মানুষের কোনো চিন্তা করারও ক্ষমতা নাই, এবং চিন্তা করেও কিছু করতে পারে না। কেউ কেউ চিন্তা করে, প্রধানমন্ত্রী হয়ে চিন্তা করে আমার ভারতকে এইরকম উন্নত করব, এইরকম করব। প্রত্যেক দেশের নেতারা এরকম চিন্তা করে, তো চিন্তা করে তো কিছু করতে পারে না। চিন্তা করতে করতে তার 5 বছর শেষ হয়ে যায়, গদি আর একজনে বসে। তো এরকম চিন্তা করে, কিন্তু অদ্বৈত প্রভুর চিন্তা সেই রকম নয়। অদ্বৈত প্রভু স্বয়ং মহাবিষ্ণু, উনি চাইলে নিজেই করতে পারবেন, কিন্তু উনি চাচ্ছেন যে সর্বেশ্বর ব্রজেন্দ্র কুমার উনি আসলে ভালো হবে। কেউ কেউ আমাদের প্রচার করে, প্রচার করে চিন্তা করে আমি এখানকার নাম হট্টের প্রচারক, আর কাউকে চান্স দিব না। এবং বাইরে থেকে যদি কোনো বরিষ্ঠ ভক্ত আসে তাকে জিজ্ঞাসা করে না, চিন্তা করে যে যদি আবার বসে এদের পাঠ পছন্দ করলে আমার পাঠ পছন্দ করবে না, মাঝে মাঝে আর একজনকে বলাবে। তো কাজেই সে
নিজেই কিছু করতে চায়, তার আগে কিছুকে কাউকে সুযোগ দিতে চায় না। তো এরকম বর্তমান পরিস্থিতি। তো কিন্তু অদ্বৈত গোসাইয়ের মনে কি আছে, না তার চেয়ে ঊর্ধ্বতন ব্যক্তিকে আনলে সুবিধা হবে, উনি কিন্তু পারবেন পরিস্থিতি মোকাবেলা করার। আর কিছু কিছু জায়গায় তো দেখা যায় সে ব্যক্তি কিছুই জানে না, অথচ সে কাউকে সুযোগও দিতে চায় না, এবং তো এইভাবে সে প্রতারণার ভাবে জীবকে জানতে সুবিধা দেয় না। আরো আরো যে তার উপরে জানার আছে, আমারই গুরু ভাই, তাদের কল্যাণ হবে, সেই চিন্তাটা তারা সুযোগ দেয় না। যার ফলে কি হয়, যে কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান যে কত গভীর, কত আরো আগে আরোহণ করা, আরো জ্ঞানের প্রয়োজন, আরো একটু অগ্রসর হইতে হবে, ক্রমানুসারে অগ্রসর হবে। যতক্ষণ পর্যন্ত সেই রকম ব্যক্তিদের আগমন না হবে, ওনার মাথায় চিন্তা আসবে না যে আমার সে ভালো জানার লোক আনবো। উনি যদি চিন্তা না করে, তাহলে তো আর একগুলাও প্রতারিত হচ্ছে না। বাকি তার গুরু ভাইগুলাও যেমন ওই জায়গায় ডুব পারছে, একই জায়গায় একই পুকুরে জল ঘোলা করে ডুব পারছে, কাদা উঠে যাচ্ছে, তাও ওইটার মধ্যেই ডুব পারতে হচ্ছে, কারণ আর সুযোগ তারা দেখতেছে না, বাইরের দিকে তাকাচ্ছে না। তো এইরকম পরিস্থিতি। কিন্তু অদ্বৈত গোসাই এখানে সেই কথাগুলা চিন্তা করে, উনি জানেন যে আমি তো ভগবানেরই, আমি তো ভগবান, কিন্তু উনি নিজেকে ভগবান করলেও আদি গোবিন্দম, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ, উনি যদি আসেন তাইলে সব কারণ দূরীভূত হয়ে যাবে, উনি এটা চিন্তা করছেন। কিন্তু বর্তমান সমাজে এরকম চিন্তা করার ব্যক্তি কম পাওয়া যায়। বর্তমান সমাজে যেমন একটা অন্ধকার ঘর, অন্ধকার ঘরে বৈদ্যুতিক বাল্ব এনে যদি কেউ, ধরুন তো একজন একটা বিশাল বড় গোডাউনের মধ্যে পড়ে আছে, সেইখানে কোনো লাইটও নাই, কোনো অন্ধকারই অন্ধকার, তাহলে তো তার খুব ভয়, যে অন্ধকারে বাঘের ভয়, সাপের ভয়, চোর ডাকাতের ভয়, কে এসে মারে, কোথায় সাপ আছে, সে তো কিছু দেখছে না, অন্ধকার। এবং তারপরে আবার ক্ষুধারও ভয়, ক্ষুধায় না খেয়ে মরে যাব, কয়দিন থাকবো, তার টেনশন, ভয়ের চোটে সে আতঙ্কে জোরসোর। এখন সেই অন্ধকার ঘরে যদি বৈদ্যুতিক পাওয়ার হাউসের সাথে যুক্ত করে কোনো লাইন, ইলেকট্রিক লাইন তার জুড়ে একজন যদি বাল্ব লাগিয়ে দিল, তাহলে কি তার অন্ধকার থাকলো? না, সে অন্ধকার দূরীভূত হয়ে গেল। তো অন্ধকার দূরীভূত হয়ে গেল, অনেকে বলে অন্ধকার দূর হইলো তাহলে খিদাও তো দূর হবে। না, ক্ষুধা দূর হবে না। এখন অন্ধকার দূর হয়েছে, ক্ষুধা দূর করার জন্য কিছু ব্যবস্থা করতে হবে, খাবার বানাতে হবে, রন্ধন করতে হবে, তারপরে তো ক্ষুধা দূর হবে। তো অনেকে এইরকম চিন্তা করে, হরি নাম করলে পাপ দূর হয়ে গেছে, সুতরাং ভগবত ধামে যাবই। তো না, ভগবত ধামে যাবে না, পাপটা দূর হচ্ছে। তো আবার যদি কোনো বৈষ্ণব চরণে অপরাধ করি, তাহলে পাপ আবার কোটি গুণ বেড়ে গেল। তো এইরকম আর কি। তো অদ্বৈত প্রভুর চিন্তা খুব উন্নত মানের চিন্তা। তো উনি নিজে করতে পারলেও ওনার ঊর্ধ্বতনকে ডাকছে। তো বর্তমান সমাজে তো নিজে চেষ্টা করে কাউকে যেতেই দিবে না, কারো কাছে যেতেই দিবে না, কারো সাথে কথাই বলতে দিবে না, একদম সে আগলে ধরে রাখবে নিজের চেয়ার, নিজের প্রতিপত্তি, মান যশ নিয়ে ধরে রাখবে।
তো মান যশের জন্য তো এখানে আসা হয় নাই। এখানে সবাই আমরা কৃষ্ণ প্রেম লাভ করতে আসছি, কৃষ্ণের ধামে আমাদের নিজালয়ে যেতে আসছি। এখানে দুঃখালয় অশাশ্বতন জগৎ থেকে রেহাই পাওয়ার জন্য আসছি। তো তাই আমাদের তো সময় হয়ে গেছে, তো আমরা এখানেই বিশ্রাম দিচ্ছি।